ফ্ল্যাশব্যাক। হ্যালো সবাইকে, এই ভিডিওটি ছিল গত শুক্রবারের ভিডিও। বেশ কিছুদিন ধরে ইউটিউব, ফেসবুক সব জায়গায় একটা ছবি অনেক বেশি ভাইরাল হচ্ছে, সেটি হচ্ছে তুফান মুভি। তো আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করি আমরা নেক্সট ফ্রাইডে এই তুফান মুভিটা দেখতে যাব। তাই আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের ছায়াবাণী হলে। এই তুফান মুভিটা এখানে হচ্ছে। আমি লাইফে আগে কখনো হলে মুভি দেখতে যাইনি, এটাই ছিল আমার লাইফের ফার্স্ট টাইম। আমরা সেখানে বিকেল 6টার সময় গিয়েছিলাম। গিয়ে দেখি মানুষের অনেক পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে মানুষ হবে চিন্তাও করেছিলাম না আমরা সন্ধ্যা 6:30টার শো দেখতে গিয়েছিলাম। পুরোটা হল একদম হাউসফুল ছিল, এত পরিমাণে মানুষের ভিড় ছিল। আমার হাজবেন্ড অনেক কষ্টে 2টা টিকিট নিয়ে আসে। ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলটা অনেক বেশি ডেভেলপ করেছে, ভিতরে এসিও লাগিয়েছে আর সিটগুলো চেঞ্জ করেছে। যদিও আমি আগে সেখানে যাইনি, কিন্তু শুনেছি অবস্থা খারাপ ছিল, এখন অনেকটা ভালো করেছে। তো বেশ কিছুক্ষণ পর ছবিটা শুরু হয়ে যায়। শাকিব খানকে আমার ভালো লাগে না, কিন্তু এই মুভিতে শাকিব খানকে অনেক বেশি ভালো লেগেছে। মুভিতে 2টা শাকিব খান ছিল। এটা ছিল দুষ্টু কোকিল গানগুলো অনেক বেশি হিট হয়েছে। তো দুষ্টু কোকিল শেষ হওয়ার 2 ঘন্টা 25 মিনিট পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। 2 ঘন্টা 25 মিনিটের ছবি ছিল এটি। যদিও বাংলাদেশে কোনো ছবি ভালো লাগে না, তবে এই ছবিটা দেখতে ভালোই ছিল। ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় অনেক বেশি সুন্দর হয়েছিল। এরপর আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া করার জন্য চলে যাই। আমরা চলে গিয়েছিলাম ময়মনসিংহের সিএফসি রেস্টুরেন্ট। এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের বিদ্যাময় স্কুলের অপোজিটে। তো মুভি দেখতে দেখতে আমাদের রাত 9টা বেজে গিয়েছিল। আমাদের অনেক পিপাসাও পেয়েছিল, তাই আমরা সেখানে গিয়ে ফার্স্টে 2টা ঠান্ডা ঠান্ডা কোক নিয়েছিলাম, মানে পেপসি নিয়েছিলাম। এটা ছিল সিএফসি রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন। রেস্টুরেন্টে সিম্পল ডেকোরেশনের মধ্যে সুন্দর। বাইরে থেকে এসে আমাদের অনেক বেশি গরম লাগছিল, তো ঠান্ডা ঠান্ডা পেপসি খেয়ে আমাদের অনেকটা আরাম লাগছিল। আর হলে ছবি দেখে নতুন অভিজ্ঞতা হলো, বেশ ভালোই লাগছিল আমাদের। তো ফ্রাইডে স্পেশাল আমাদের অনেক সুন্দর একটি সময় কাটে। এরপর আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিই। এটা ছিল সিএফসির মেনুটা। এখান থেকে আমরা কি কি অর্ডার দিয়েছি তা একটু পরে দেখাবো। দেখতে দেখতে রাত 9:30 বেজে গিয়েছিল, তাই আমাদের দুজনের ভালোই খিদে লেগেছিল। আমরা যে খাবারের অর্ডার দিয়েছিলাম সেগুলো রেডি হতে একটু সময় লাগছিল। এর মাঝে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম। সেই বিকেল 5:30টায় বাসা থেকে বের হয়েছিলাম। এখন রাত অনেক বেজেছিল, তাই আমার চোখ মুখের অবস্থা অনেক বেশি টায়ার্ড দেখা যাচ্ছিল। আর ফেসবুকে দেখলাম এভাবে অনেকে ভিডিও বানায়, তা আমি একটু ভিডিও করছিলাম। দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম 1:3 এগ ফ্রাইড রাইস আর একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম চিকেন চিলি, এটাও ছিল 1:3। সিএফসি সেট মেনুর রাইসগুলো পরিমাণে অনেকটা কম দেয়, তাই আমরা 1:3 নিয়েছিলাম। কিন্তু 1:3 এর ফ্রাইড রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল, কারিটাও অনেক বেশি পরিমাণে ছিল। আমরা তো অনেক জায়গায় রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাই, কিন্তু এরকম পরিমাণ অন্য কোনো রেস্টুরেন্টে পাইনি আগে। এগ ফ্রাইড রাইসটাও খেতে অনেক বেশি মজার ছিল, তার সাথে চিকেন চিলিটাও, মানে চিলি চিকেনটাও খেতে অনেক বেশি মজার ছিল। তারা যে এত পরিমাণে রাইস আর চিলি চিকেনগুলো অনেক বেশি পরিমাণে দিবে তা আমরা ভাবিনি, তাই পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আমাদের। লাস্টে আমাদের পার্সেল করে বাসায় নিয়ে যেতে হয়েছিল। ওদের ফ্রাইড রাইসটা নর্মাল এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, কিন্তু ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা ছিল। আমার হাজব্যান্ডের কাছেও আমাদের এই খাবারগুলো অনেক বেশি মজা লেগেছে। তার সাথে আমরা একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। সিএফসির এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো লাগে। চিকেন ফ্রাইয়ের সাইজটাও অনেক বড় ছিল। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম এটা। ময়মনসিংহের মধ্যে বেস্ট চিকেন ফ্রাই কোনটা বললে আমি ময়মনসিংহের সিএফসি রেস্টুরেন্টের চিকেন ফ্রাইটাই সাজেস্ট করব। সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল। যদিও আমি কোনো ফুড ব্লগার না, জাস্ট নিজের মতামতটা শেয়ার করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের বাসায় চলে যাই। দেখতে দেখতে রাত 11টার মতো বেজে গিয়েছিল তখন। তো সেদিনের তোলা কয়েকটা সুন্দর সুন্দর ছবির সাথে আজকে ভিডিওটি শেষ করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।